আমরা কুলধারা গ্রামের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে সামধানি থেকে বেরিয়ে যোধপুরের রাস্তায় একটু ভেতরে ঢুকে আসতে হয়। এটা অনেক বছর আগে 1800 সালে একটা গ্রাম ছিল। সেই গ্রামটা তার একটা ধ্বংসাবশেষ। কোনো রকম ঘরবাড়ি এখানে কিছু নেই, মানুষজনও থাকে না। এটা একটা অভিশপ্ত ভুতুড়ে গ্রাম। 1800 সাল নাগাদ কিছু ব্রাহ্মণ পরিবার এখানে থাকতো এবং সেই সময়ে রাজার বিভিন্ন ট্যাক্স এবং রাজার কিছু নৃশংস অত্যাচারের জন্য রাতারাতি এখানকার লোকেরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আবার কেউ কেউ বলে যে এখানকার একটি মেয়েকে সেই সময়ের এক পাকিস্তানি রাজা বিবাহ করতে চেয়েছিলেন। সেই কারণে রাজা তার গ্রামের সব লোককে নিয়ে সমস্ত ব্রাহ্মণ পরিবার রাতারাতি এই জায়গাটা ছেড়ে চলে যায়। তারপর থেকে এত অভিশপ্ত গ্রাম, কোথাও আর বসতি গড়ে ওঠেনি। এটা গভর্নমেন্ট এটাকে প্রিজার্ভ করার জন্য কিছু রিস্ট্রাকচার করেছে। আমার মনে হয় তাতে এটার একটা হেরিটেজ বা তার যে রিয়েলিটিটা সেটা কোথাও একটু হারিয়ে গেছে। এই যে তখনকার দিনের যে ইটগুলো ইউজ করা হতো যে বাড়ি বানানোর জন্য, বাড়ির দেওয়াল, এই যে বাড়ির ধ্বংসাবশেষ, এখানের আশেপাশে 14 কিলোমিটার আশেপাশে কোনো রকম কোনো গ্রাম, কোনো হোটেল এখনো গড়ে ওঠেনি। কি অদ্ভুত জিনিস! এখানে বলা হয় এখানে ভূত আছে। কিছু প্যারানর্মাল নিয়ে যারা রিসার্চ করে, ভূতের অস্তিত্ব খুঁজতে আসে তারা। সেই গ্রাম लगा रहे थे दोनों टापरा का लगा। এদিকে গেলে কিছু ধ্বংসাবশেষ দেখা যাবে। বাকি তো গভর্নমেন্ট একটা করে নিয়েছে ফর দ্য টুরিস্ট অ্যাট্রাকশন। অনেকগুলো পরিবার সে সময় থাকতো দেখে বোঝা যাচ্ছে। কিছু বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে। ধ্বংসাবশেষ, অনেকগুলো পরিবার সে সময় থাকতো। দূর দূর থেকে টুরিস্টরা দেখতে আসে এই ধ্বংসাবশেষগুলোই, কারণ এর পেছনে যে ইতিহাস আছে সেটাকে প্রত্যক্ষ করতে চায়। এই যে একদম ধ্বংসাবশেষ। অনেকগুলো বাড়ি ছিল সেই সময়। এগুলো এখন একদম পরিত্যক্ত হয়ে গেছে।
दिन सुनो देखो घूम के लिए आयो दिन सुनो कितने दूर से आए हो चलो बड़ी बात है देखो Kuldhara, ancient village of the Paliwal Brahmins who migrated from the region of Pali. They built 84 villages around Kuldhara but had abandoned the village almost overnight, attributed to various causes ranging from persecution by Salim Singh, a powerful minister of Jaisalmer state, to drought and an earthquake. The village remained abandoned since the early 19th century. ট্যুরিস্টদের এত ইন্টারেস্ট, তারা সেই ভাঙা বাড়িগুলোর মধ্যেই যাচ্ছে। তো অনেকগুলো বাড়ি ছিল সেই সময় ব্রাহ্মিনসদের, ভালোই লাগলো, কিছুই নেই কিন্তু একটা বড় ইতিহাস আছে। হন্টেড ভিলেজ, পরিত্যক্ত গ্রাম, যেখানে মানুষ থাকতে পারে না এবং কিছু নিঃশব্দ কথা বলা রয়েছে, কিছু মানুষের পরিবারের স্মৃতি রয়েছে, অদ্ভুত একটা ফিলিংস, খুব ভালো লাগলো। পুরো গ্রামটা ধ্বংস হয়ে গেছে। হন্টেড ভিলেজ ভাবলেই একটা গা শিউরে ওঠে। একবার রাতে এসে দেখতে হবে কতটা হন্টেড ফিলিং হয়। টাটা। এইগুলো পরে গভর্নমেন্টরা বানিয়েছে। সিঁড়ি দিয়ে উঠছি। অনেকগুলো বাড়ি ছিল। अरे रुक जाइए, फोटो नहीं खिंचा रहा है इतनी देर से। काली आ रही है, बता दी मैंने इतने में 6 वाल खींच काली आ रही है बहुत। बता কুলধারার পরিত্যক্ত গ্রাম। উনিশশো সালের পরে থেকে এখানে আর কেউ বসবাস করে না। ব্রাহ্মণ পরিবারেরা এখানে থাকতো। তখনকার রাজা সালিম সিং ওদের এই গ্রামের লোকেদের ওপরে এক্সট্রা ট্যাক্স আরোপ করত, তাদের সাথে নৃশংসভাবে অত্যাচার করত এবং সেই কারণে রাতারাতি তারা গ্রাম ছেড়ে চলে যায় এবং তারপর থেকেই ভিলেজটা অ্যাবান্ডান্ড হয়ে রয়েছে। অনেকগুলো পরিবার ছিল, তারপরে আর কখনো এখানে বসতি গড়ে ওঠেনি। গভর্নমেন্ট পরে কিছু কিছু বাড়িকে রিস্ট্রাকচার করেছে ফর দ্য ট্যুরিস্ট। এই যে এগুলো দেখা যাচ্ছে, যেটা রিস্ট্রাকচার করা, বড় বড় ইটের যেগুলো রয়েছে, আর মাঝখানে যে ছোট ইটগুলো রয়েছে সেগুলো বাড়ি ছিল।
কত মানুষের নিঃশ্বাস প্রশ্বাস, তার পরিবারের লোকজন যারা থাকতো এখানে, তাদের সমস্ত স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠছে। যেটা আমরা আজ দেখতে আসছি, তো তারা কত কষ্ট করে এখান থেকে তাদের চলে যেতে হয়েছে, কত যন্ত্রণা নিয়ে তাদেরকে এই জায়গাটা ত্যাগ করতে হয়েছে। আবার কেউ কেউ বলে সেই সময় ব্রাহ্মীণ রাজার একটি মেয়েকে একজন পাকিস্তানি রাজা বিয়ে করতে চেয়েছিলেন, এবং এই রাজা সেটা শোনার পরে, মানে ব্রাহ্মীণ রাজা সেটা শোনার পরে রাতারাতি তার পরিবার এবং এই গ্রামের প্রত্যেকটা পরিবার রাতারাতি এই গ্রামটা ছেড়ে চলে যায়। তারপর থেকে এখানে আর কোনোভাবে কোনো বসতি গড়ে ওঠেনি। লোকে বলে এটা ভুতুড়ে ভিলেজ। যারা প্যারানর্মাল নিয়ে রিসার্চ করেন তারা এখানে আসেন ভূতের অস্তিত্ব অনুভব করার জন্য, সত্যি ভূত আছে কি না। তো যাই হোক, প্রচুর ট্যুরিস্ট রয়েছে এখানে, আমরা দেখতে আসছি গ্রাম। কিন্তু কোথাও একটা মন খারাপ হয়ে যায় যে এতগুলো পরিবার তার নিজের বানানো বাড়ি, তার নিজের জায়গা সব কিছু ছেড়ে, সব কিছু ত্যাগ করে তারা চলে গেছে। কিছু দেখার মধ্যেও যেন একটা কষ্ট হচ্ছে যে এত লোকের এই যে পুরো গ্রামটার এই মানুষগুলোর কতটা সেই সময় কষ্ট হয়েছিল, যারা নিজের বাড়ি, নিজের সমস্ত কিছু জায়গা, গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল। তারপর থেকে এটা অভিশপ্ত গ্রাম হিসেবে বলা হয়। 1900 সালের পর থেকে অ্যাবান্ডন্ড ভিলেজ।